ভিডিওটা করার আগেই আমার না প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছে। কেন বলো তো হাসিটা পাচ্ছে? হাসি পাচ্ছে আমার একটা কমিউনিটি পোস্ট নিয়ে কারো একজনের ভিডিও করা হয়ে গেল, মানে খোরাক, তার খোরাকের অভাব ছিল, সেই খোরাকটা পূরণ হয়ে গেল। মানে কচুর খোরাকটা পূরণ হয়ে গেল। তার এত অভাব, সে যেখান থেকে যা পায় তাই নিয়ে খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, ভালো কথা, সে এতটুকু অপেক্ষা করলো না যে আমি ভিডিও করে কি বলি না বলি, তার সে অপেক্ষা করতে পারলো না। যদিও সে এরকম এর আগে বহুবার করেছে, তার জন্য বহু জায়গা থেকে বহু গাতন খেয়েছে, তবু এর লজ্জা তো একটু কম আছে। তার জন্য সে স্বভাব কি করে পাল্টাবে, তাই না? সে সেটা করে ফেলেছে। মানে আমি ভাবি যে মানে আমি তার দিকে না তাকাতে চাই, না কোনো খবর রাখতে চাই, না কিছু, তবুও আমার কমিউনিটি পোস্ট তাকে না উদ্দেশ্য করে, না কোনো কিছু করে, তবুও সে আমার কমিউনিটি পোস্ট নিয়ে একটা ভিডিও বানানো হয়ে গেল। ভালো কথা। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা হচ্ছে যেটা আমরা দেখেছি যে না দেখেছি মানে কি শুনেছি, যে এখানে মিনা খুব চিৎকার করছে, খুব চেঁচামেচি করছে তার হাজবেন্ডের সঙ্গে, আর তার মানে শাশুড়ি সেখানে ছিল মানে আমরা দেখতে পাচ্ছি যে তার শাশুড়িও পাশ থেকে কিছু বলছে। এইবার ওদের বাড়িটা তখনও কিন্তু এত বড় বাড়ি হয়ে যায়নি যে তারা উপরে বসে কোথাও ঝগড়া করছে, মানে হাজবেন্ড ওয়াইফ, আর তার শাশুড়ি শুনতে পাবে না, বা ওরা ঝগড়াটা মানে বিশেষ করে মিনা এমন ভাবে করছে না যে রুমের ভেতরে হাজবেন্ড ওয়াইফ মিলে ঝগড়া করছে আর তার শাশুড়ির কানে আসবে না। আমি সবসময় একটা কথা বলি আর একটা কথা মানি, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া এমন হওয়া উচিত যে সেটা তৃতীয় কোনো ব্যক্তি যেন জানতে না পারে, মানে ঘরের বাইরে যেন না যায় ঝগড়া, আর অশান্তি যেন বাসি না হয়। যদি সেই ঝগড়া বাইরে সেই আওয়াজ যাবে আর তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে, তখনই সেই ঝগড়া কিন্তু বড় আকার ধারণ করবে, আর সে বাসি হলে সেটা মানে মেটানোটাও খুব মানে হওয়ার আগে মিটে যায় তবে তো ঠিক আছে, কিন্তু ঝগড়া যখনই বাসি হবে সেই ঝগড়া মেটানো একটু অসুবিধা হয়। মানে যত তাড়াতাড়ি ঝগড়া মেটানো যায় তত তাড়াতাড়ি কিন্তু শান্তি আসে সংসারে। তো এখানে মিনা এমন ভাবে চিৎকার চেঁচামেচি করছিল, আর মিনাদের ঘরটা আমরা জানি ওদের মানে ওই রান্নাঘর থেকে আসা যাওয়া পথেই হচ্ছে কিন্তু মিনার ঘরটা। তো ওর শাশুড়ি হয়তো তখন ওখান থেকে ওরকম আসা যাওয়া করছিল, কোনো কাজ করছিল, তো মিনার ওই রকম চিৎকার, মানে বিভৎস রকম চিৎকার সে শুনতে পেয়ে অবশ্যই আসবে। এটা মিনার শাশুড়ি করেছে, এটা ইনার শাশুড়ি হলে ইনার শাশুড়িও করতো, ডিনার শাশুড়ি হলে ডিনার শাশুড়িও তাই করতো, যে এরকম চেঁচামেচি হচ্ছে ঘরের মধ্যে, তাহলে দেখি কি হচ্ছে, কি বলছে। এটা যে কেউ করতে, এটা মানুষের একটা স্বভাব। আমরা পাশের বাড়ি যখন কোনো ঝগড়া হয় তখনই আমরা ব্যালকনি দিয়ে একটু উঁকি মেরে দেখি, রাস্তায় কোনো একটা গন্ডগোল হয়েছে আমরা একটু উঁকি মেরে দেখার চেষ্টা করি, দেখি তো কি হয়েছে, সাইকেলে ধাক্কা মেরে গেছে, বাইক সাইকেলকে ধাক্কা মেরে গেছে, একটু দেখি তো কি হয়েছে। আর এটা তো ঘরের মধ্যে হচ্ছে, আর অবশ্যই সেটা দেখবেই, এটা না দেখার কোনো ব্যাপার না। আমি ভাবি এই মিনা যে পরিমাণ চিৎকার করছিল, ওটা ওদের গ্রাম অঞ্চল বলে ও ওরকম জোরে চিৎকার খুব সহজে করতে পারছিল। এটা যদি ফ্ল্যাটে হতো, ফ্ল্যাটে এইরকম ধরনের চিৎকার করতে পারতো আমি তো ভাবি, কেননা ফ্ল্যাটে পুরো গা লাগোয়া ঘরগুলো, এই যে আমার দেওয়ালটা দেখছো পেছনে কিন্তু আরেকটা ফ্ল্যাট আছে, এবার এখানে বসে যদি আমি ওইরকম ধরনের মানে কারোর সাথে চিৎকার করি, তাহলে নিশ্চয়ই পেছনে মানে যারা এই বাড়িতে আছে তারা শুনতে পাবে যে এইরকম অসভ্যের মতন কে চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ, আমার যেই কথাটা খারাপ লেগেছে, যেই ভাষাটা খারাপ লেগেছে, অবশ্যই লেগেছে, এবং সেই ভাষাটা যে খারাপ লেগেছে আমি বারবার বলবো। হ্যাঁ, সেইটা PONGA, হ্যাঁ শোনো বললাম PONGA, এই কথাটা আমার খারাপ লেগেছে। আর এই কথাটা আমি যখন কমিউনিটি পোস্টে দিয়েছি, কারো মনে হয়েছে আমি আমার কমিউনিটি পোস্টে নাকি ভালগারিটি ছড়াই। মানে সত্যি ওই যে তার জন্য আমি কমিউনিটি পোস্ট একটা দিয়ে দিয়েছি, মানে একটা আগে থেকে রাঁচিতে একটা টিকিট বুক করে রাখো, নালে অসুবিধা হতে পারে, তার জন্য বাড়ির লোকের অসুবিধা হতে পারে। তো এই কথাটা কোনো একটা মায়ের সামনে তার ছেলেকে তার ছেলের বউ বলছে যে মায়ের
ওই PONG এর মধ্যে ঢুকে থাক, এই কথাটা বলছে। তো এই কথাটা বলাটা কতটা শোভনীয়, কতটা শোভনীয়। এটা হয়তো ওরা সবসময় বলে, এটা হয়তো ওরা সবসময় বলে এসেছে, শুনে এসেছে। এখানে মিনা বাপের বাড়িতে থেকেছে 18 বছর আমি ধরলাম, যদিও 18 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে, তো আমি ধরলাম যে 18 বছর বাপের বাড়িতে থেকেছে, আর 5 বছর শ্বশুর বাড়িতে তখন কাটাচ্ছে, মানে 5 বছর হ্যাঁ কাটাচ্ছে। তাহলে এই কথাগুলো কোথা থেকে ধরেছে? ধরলাম যেখানে বেশি থেকেছে সেইখানেই এই কথাগুলো হয়তো বলেছে, আর যেই কারণেই হয়তো এর ঠাকুমাও সেখানে থাকতে পারেনি, এর ঠাকুমাও ওখান থেকে অন্য জায়গায় সে থাকে, সে হতে পারে মেয়ের বাড়িতে থাকে, বা সে অন্য কোথাও কাজ করে সেরকম জায়গায় থাকে, হতেই পারে। না হলে এইরকম ধরনের কথাবার্তা সচরাচর কে বলতে পারে? আমি সত্যি আমি শুনিনি যে এইরকম ধরনের কোনো ছেলের সামনে তার মাকে বলছে, মাকে উদ্দেশ্য করে বলছে, মানে ছেলেকে উদ্দেশ্য করে বলছে তার মায়ের ওর মধ্যে ঢুকে থাক। আমি এই কথাটা যাকে যাকে বলেছি তারাই কিন্তু অবাক হয়েছে, আর তারা এর সঙ্গে আরো অনেক কিছু বলেছে যে এটা শুনে ওই হাজবেন্ডটা ওরকম চুপ করে কি করেছিল, এই কথাটা যখন তার বউয়ের মুখ থেকে শুনলো, শুনে চুপ করে কি করেছিল এটা। আর এই ভিডিওটা কবেকারের, এটা সবার মনে একটা প্রশ্ন, আমার মনেও একটা প্রশ্ন আছে, এই ভিডিওটা কবেকারের। আমার মনে হয় এই ভিডিওটা যখন ওদের ওই সময় একটা অশান্তি চলছিল, ওই আগস্ট মাসে যেই অশান্তিটা চলছিল, আমার মনে হয় তখনকার এই ভিডিওটা, তখনকার। কেননা আমরা এই ছেলের বাবা বলেছিল যে আমি এমন কিছু প্রমাণ তুলে রেখেছি যেগুলো তোমাদের সামনে দিলে তোমরা বুঝতে পারবে ও যে মুখের ভাষা কিরকম। আমরা তো দেখাইনি এতদিন, আমরা ওকে যেটা আমরা দেখিয়েছি তোমরা ওর আসলটা জানো না। তবে এইটা আমি বলবো যে তাহলে আমরা কিন্তু ঠকেছি এতদিন ধরে। আমরা যেই বন্ডিংটা দেখেছি, মানে শাশুড়ি বৌমার যে বন্ডিংটা দেখেছি, দেখে সত্যি সবাইকে বলতাম যে এদেরকে দেখলে না ভালো লাগে, যে এদের এত সুন্দর বন্ডিং, এই মেয়েটির সঙ্গে তার শ্বশুর বাড়ির এত সুন্দর বন্ডিং, মেয়েটি এত সুন্দর করে সবাইকে আপন করে নিয়েছে, সত্যিই ভালো লাগে। অনেকবার অনেকের সঙ্গেই বলেছি, কিন্তু যে এইটা দেখার পরে তখন পুরো পরিষ্কার হয়ে গেল যে না, আমরা যে বন্ডিংটা দেখেছি সেটা আসলে সেই বন্ডিং না, এটা সম্পূর্ণই একটা আমরা মুখোশটা আমরা মানে মুখোশ পরা একটা কিছু দেখেছি। মুখোশটা খুলে গেলে আসলে কিরকম সেটা আমরা ওই ছোট্ট ভিডিওটা মানে যে আমরা শুনেছি তার মাধ্যমে আমাদের সামনে এসে গেছে। যখন বাড়িতে কোনো ওরকম ঝগড়া হচ্ছে, বাচ্চাটা ওইরকম টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের ওই টাইমে যে কতটা একটা মানে কষ্ট হয়, কেননা বাচ্চারা কিন্তু সব বোঝে, তারা বলতে পারে না, তারা সব বোঝে। কিন্তু বাবা মায়ের সঙ্গে যখন অশান্তি হয়, বাড়ির অন্য কারোর সঙ্গে যখন অশান্তি হয়, তারা সব বোঝে। ওর জন্য বারবার করে কিন্তু ও মায়ের কাছে যাচ্ছিল, তখনও কিন্তু চুপ করে যাওয়া উচিত ছিল, কিন্তু তা না, তারপরেও ওইরকম তারস্বরে চিৎকার করে যাচ্ছিল যে এইরকম মানে ওর যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটা, মানে আমি এই ঘটনাটা এইটা শুনে আমার কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল ভেতরে। আমি এই ভিডিওটা করবো, একটা মিশ্র প্রতিক্রিয়া আমি দেবো যে এই ভাষাটা আমার একদমই পছন্দ না, এটা কথা বলে মিটিয়ে দেওয়া যেত, কিন্তু মানে আমার ওই কমিউনিটি পোস্টটা দেখে এমন জ্বলে গেল, জ্বলে পুড়ে ছাই বলে না, সেটা হলো। আমি এখন ভাবছি আমি কি আমার মিশ্র প্রতিক্রিয়া দেবো না দেবো না, আমি তাই ভাবছি যে ওরা যেটা শুনতে চেয়েছে সেটাই দিয়ে দিই, আমি আমার মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়াটা আছে সেটা আমি দেবো না, এটাই আমি ভাবছি। তো যাই হোক, দুধ থেকে আমরা কেউ পুরো দুধটা নিতেই পছন্দ করি, মানে পুরো দুধটাই আমরা খেতে পছন্দ করি। আবার দুধ থেকে কেউ মাখন বের করে খায়, আবার দুধ থেকে কেউ ঘি নেয়, আবার দুধ থেকে মাখনটা বের করার পরে যে মাঠাটা পড়ে থাকে সেটাও কিন্তু গরমের দিনে শরীর পেট ঠান্ডা করার জন্য অনেকেই খায়। তো এবার ওই ভিডিওটার মাধ্যমে বা ওই ভয়েস ক্লিপটার মাধ্যমে যেটা আমাদের সামনে উঠে এসেছে, সেটা যে যার মতন করে নিয়ে নেবে। এবার আমি আমার মতন করে নিয়েছি, কিন্তু আমার মতন করে নেওয়াটাই পছন্দ হয়নি। জ্ঞানদা মাসি, কচু জ্ঞানদা মাসি তার পছন্দ হয়নি, যে সারাক্ষণ কচু খেয়ে থাকে, চুলকায়, তার এত দরকার কি বলবো, মানে সবাইকে তো চুলকে আর্ন করেছে, এখন আমাকে এসছে চুলকাতে, যে এখান থেকেও কিছু আর্ন করি, কেননা ওর প্রচুর দরকার, ও নিজেই বলেছে। তো আমাকে দিয়ে আর্ন করে যদি ও দুটো পয়সা ও সেখানে দিতে পারে, আমি আমাকে নিজেকে মানে কি বলবো, নিজেকেই আমি থ্যাংক ইউ জানাবো যে আমি ওর জন্য কিছু অন্তত করতে পেরেছি। তবে যদি কোনোদিন ওর সঙ্গে দেখা হয়, তবে আমি ওর জন্য গোটা ফল নিয়ে যাবো। ও আবার ফল টল খেতে ভালোবাসে, গোটা ফল নিয়ে যাবো। তো বলছি বেশি চুলকিও না ভাই, বেশি চুলকিও না, কেননা আমি নিলে কিন্তু গোটা ফল নেবো, আর সেই ফলটা থেকে মানে ফলটা তোমাকে পুরোটাই খেতে হবে, আর গোটাই তোমার মুখে ঢোকানো হবে। হ্যাঁ, তখন তুমি কাউকে পাবে না বাঁচানোর জন্য, বুঝতে পেরেছো? তো বেশি চুলকিও না। তো যাই হোক,
এবার বলি মিনার যে সমস্যাটা, এই মিনার সমস্যাটা কিন্তু প্রায় ঘরেই হয়। এটা কিন্তু ওর যে নতুন কিছু বা ওর সঙ্গেই হয়েছে এমন কিছু না। আর এইরকম সমস্যা হলে যে সংসার করতে পারবে না বা সংসার ছেড়ে চলে যেতে হবে, এইরকম কিন্তু কোনো ব্যাপার না। এইগুলো আমি যে বলেছি এটা কথা বলে মিটিয়ে নেওয়া যেত, অবশ্যই কথা বলে মিটিয়ে নেওয়া যেত। আর মানে বুদ্ধি, ভালো বুদ্ধি দেওয়ার মতন যদি মানুষ ওর পাশে থাকতো, যে ওকে ভালো বুদ্ধি দিয়েছে, তাহলে ও নিজেও বুঝতে পারতো। ও হয়তো যেখান থেকে বুদ্ধিগুলো পেয়েছে, ও নিশ্চয়ই এইগুলো তো একদিনে না, ওর মনের মধ্যে এইটা ও একটা কি বলবো নিজে নিজে কল্পনা করেছে, এইসব জিনিসগুলো নিজে নিজে কল্পনা করেছে, নিজের মধ্যে নিজে মানে একটা বিষের গাছ তৈরি করেছে। করার পরে ও এইগুলো কাউকে না কাউকে বলেইছে। ও হয়তো ওর মার কাছে বলেছে, ওর বান্ধবীর কাছে বলেছে, বা ওদের যে ইউটিউবে একটা টিম ছিল, সেই টিমে কারা কারা ছিল তোমরা ভালোভাবে জানো, তো তাদের কাছেও নিশ্চয়ই কখনো না কখনো এইসব কথাগুলো বলেছে যে আমার হাজবেন্ড আমার মাকে মানে শাশুড়ির সঙ্গে বেশি থাকে, বেশি মা ভক্ত, মা করে বেশি, এইরকম ধরনের কথাগুলো হয়তো বলেছে। বা সেইখান থেকে ও যেটা শুনতে চায় সেই ধরনেরই হয়তো কোনো কথা ও শুনেছে। সেখানে যদি ওকে কেউ মানে বোঝানোর মতন বোঝাতো যে দেখো এইগুলো তো এইরকম হয়ই, কিন্তু প্রথমে মেয়েদেরকে মানতে হবে যে মানে বাড়িতে যেরকম মা যেরকম ট্রিট করবে তোমাকে, বা মায়ের কাছ থেকে যেটা তুমি পাবে, তুমি শাশুড়ির কাছ থেকে সেইটা এক্সপেক্ট করবে না যে সেই জিনিসটা তুমি পাবে। তখনই কিন্তু একটা মেয়ে বুঝতে পারবে যে হ্যাঁ মা কিন্তু মা, আর শাশুড়ি কিন্তু শাশুড়ি। আমি যদি শাশুড়িকে মনে করি একদম আমার মায়ের মতনই আমাকে সব করবে, সেটা কিন্তু করবে না। সেই জিনিসটা মেনে নিতে হবে। সেই জিনিসটা যে মেনে নেবে, এবং তাহলেই কিন্তু সে শ্বশুর বাড়িতে সুখী থাকবে। এইবার আসি ওদের হ্যাঁ, এইবার এই জিনিসগুলো কাদের মধ্যে বলতো বেশি হয়? বেশি এগুলো হয় যারা এক ছেলের বউ, তাদের কিন্তু এইগুলো অনেকেই হয়তো এই জিনিসগুলো বুঝতে পেরেছো, এইরকম ধরনের ব্যাপারগুলো। আর যদি শাশুড়ি থাকে, অবশ্যই এগুলো বুঝতে পেরেছো। কিন্তু সেখানে কি হয় বলতো, ছেলেটি যে হাজবেন্ডটি মাঝখান থেকে একদম স্যান্ডউইচ হয়ে যায়। এবার সে বউ আর মায়ের মাঝখানে একদম স্যান্ডউইচের মতন হয়ে যায়। মানে ওই বলে না গো বেচারা একদম বট্টি, একদম গো বেচারাই হয়ে যায়। সেক্ষেত্রে এরা দুদিকে তাল দিতে না পারলে তাদের অবস্থাটা খুব করুণ হয়ে যায়। একদিকে একটু বেশি বা একদিকে একটু কম যদি হয়ে যায়, তখন আরেকজন এদেরকে চেপে ধরবে। এই ক্ষেত্রে দুই দিকের মহিলাটিরই বোঝা উচিত যে এই হাজবেন্ডটি কি করবে, এই হাজবেন্ডটি কি করবে, দুদিকের মহিলাটিরই বোঝা উচিত। এবার এদের ক্ষেত্রে যে ঘরে একসঙ্গে শোয়া, এই শোয়াটা নিয়ে যে কি কি সমস্যা হয়েছে এর ভেতরকার কথা কিন্তু আমরা কেউ জানি না। যেইটুকু আমাদের বলা হয়েছে বা যেইটুকু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, যেমন আমরা দেখেছি এসি নেওয়ার পরে মানে একটু কি বলবো খুব ভালো বউ আমি সবাইকে দেখানোর জন্য আমি শাশুড়িকে টেনে টেনে নিয়ে গেলাম, চলো মা তুমি আমাদের সঙ্গে শোবে। তো তুমি যখন তোমার বরকে ছেড়ে শুতে পারবে না, তুমি যখন তোমার বরকে ছেড়ে শুতে পারবে না, তাহলে তোমার শাশুড়িকে লোক দেখানো, ঘরে তোলার কি দরকার ছিল? তোমাদের খাটে শোয়ানো বা তোমাদের ঘরে এসিতে শোয়ানোর কি দরকার ছিল? কেননা তুমি তো থাকতে পারবেই না। এইবার একদিন শুলো, দুদিন শুলো, এইবার তুমিও হয়তো তাকে একদম চলে যেতে বলতে পারছো না, তোমার হাজবেন্ডটি সেও হয়তো তাকে চলে যেতে পারছে না যে মা তুমি এখন আর এখানে শুয়ো না। এসি না থাকা অবস্থা কিন্তু একরকম গরমটা সহ্য করা যায়, কিন্তু এসি আসার পরে, এসিতে শোয়ার পরে, তারপরে কিন্তু সেই গরমটা সহ্য করা যায় না। তখন কিন্তু ওই এসিটাই মানে ওই বলে না যে মানে সয়ে যায়, তখন সেটা আর সহ্য করা যায় না ওই গরমটা। তখন হয়তো তুমিও বলতে পারোনি মা তুমি চলে যাও, তোমার হাজবেন্ডও বলতে পারেনি তুমি চলে যাও। এবার শাশুড়ি মনে করেছে যে বউ তো আমাকে ডেকে এনেছে শুতে, তাহলে আমি এখানেই শুই। তাহলে তোমরা তখন একটা কাজ করতে পারতে, তোমরা শাশুড়ি আর নাতিকে ওই ঘরেই দিতে পারতে। তোমার শাশুড়ি যেই ঘরে শুচ্ছিল তোমরা সেই ঘরেই শুতে পারতে। পরবর্তীকালে তোমরা আরেকটা এসি সেই ঘরে নিয়ে নিতে পারতে, সমস্যার সমাধান হয়ে যেত। বা তুমি তোমার হাজবেন্ডকে বলতে যে আমি আমার শাশুড়িকে ঘরে এনে ভুল করেছি, এখন আমি তোমার সঙ্গে সময় কাটাতে পারছি না, রাত্রেবেলা তোমার সঙ্গে আমি থাকতে পারছি না, মনের কথা বলতে পারছি না, বা ইন্টুগুলো করার সময় পাচ্ছি না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আর একটা এসি কেনো, এসি কিনে মায়ের ঘরে লাগিয়ে দাও, সেখানে সুখ, তাই না? তো এটাই তো করা উচিত ছিল, নাকি সেটাকে মনের মধ্যে পুষে রেখে রেখে এত বড় একটা ব্লাস্ট
তুমি করে দিলে, আর তার ফলে কি করলে, ওই ফোকলাকে তুমি তোমার জীবনে ঢুকিয়ে ফেললে, আর তার ফলে আজকে তুমি কি হলে, একদম রাস্তায় গড়াগড়ি খাচ্ছ, তাই তো। তো আরেকটা কথা, তুমি তোমার হাজবেন্ডকে যেটা বললে যে কি না একসঙ্গে তোমার সঙ্গে খায় না, শোয় না, বসে না, এটা তো বললে একসঙ্গে খায় না। তো তুমি সত্যি কথা, এটা তো আমরা দেখেছি তুমি আগে আগে খেয়ে নিতে, তখন যখন দেখতাম তখন ভাবতাম যে সত্যি তুমি কেন আগে আগে খেয়ে নাও, হয়তো তোমার খুব খিদে পেয়েছে তার জন্য তুমি খেয়ে নাও, কিন্তু এইটাই যে তোমার ভেতরে এতটা একটা ক্ষোভের সৃষ্টি করেছে, এটা কিন্তু আমরা সত্যিই কেউ বুঝতে পারিনি। আমরা তখন ভাবতাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। আমরা যেরকম সাধারণ ঘরে আমরা যেরকম করি, আমরা রান্না করি, আমরা তো নিজেরাই রান্না করি, কিন্তু তুমি ওই 5 বছরে রান্নার যে রান্না করার যে দায়িত্বটা সেটাও কিন্তু নেওনি, এবং সেটা তোমার যে ননদ একবার লাস্ট আসলো তো তোমার ছেলেকে দেখতে, তার আগে একবার যখন এসেছিল মনে হয় বিরিয়ানি রান্না করেছিল, ওই টাইমে মনে আছে বাইরে বসে, ওই টাইমে কিন্তু তোমার ননদ বলেছিল, তুমি যখন কাটাকুটি গুলো করছিলে, যে তোমার এখনো মানে তোমার নাম ধরে বলেছিল যে তোমার এখনো এত বছর হয়ে গেল, এখনো তোমার ট্রেনিং চলছে, রান্নার ট্রেনিং চলছে, এখনো রান্নার দায়িত্ব নিতে পারোনি, এই কথাটা কিন্তু তোমার ননদ বলছিল, কেননা তোমার ননদ ভালোই টোন কেটে কেটে, টিপ্পনি কেটে কেটে তোমাকে কথা বলতো, মনে আছে। আর ওইটা বোধহয় পুরোনো কোনো চ্যানেলে তোমাদের ছিল, পুরোনো চ্যানেলটাতে হয়তো ছিল, কিন্তু এই কথাটা বলেছিল আমার মনে আছে। তো তুমি এত বছরেও কিন্তু রান্নার দায়িত্বটা নিতে পারোনি, তোমার তো উচিত ছিল একদম রান্নার দায়িত্বটা তুমি নাও, খেতে দেওয়ার দায়িত্বটা তুমি নাও, আর একসঙ্গে খেতে বসবে, সবাই একসঙ্গে খেতে বসবে, এইটা তো করার দায়িত্ব। কেননা আমরা আমাদের সাধারণ বাড়িতে কিন্তু এটাই আমরা করি, আমাদের হাজবেন্ডরা যেরকম বাইরে কাজে যায়, তারপরে রাত্রেবেলা আসলো, রাত্রেবেলা আমরা সবাই একসঙ্গে খাই, দুপুরবেলা যখন আমাদের শাশুড়ি বা অন্য মানে শাশুড়ি আমরা যখন থাকলাম বা ছুটির দিন থাকলাম, আমরা কিন্তু সব একসঙ্গে খাবার বেড়ে নিয়ে আমরা খেতে বসি। তো সবসময় বলে যে খাবারটা কিন্তু পরিবারের সবাই একসঙ্গে বসে, সবসময় না পারুক একটা বেলা অন্তত খাওয়া উচিত, তাহলে মানে সবার সঙ্গে যে একটা বন্ধনটা তৈরি হয়। আর খেতে বসে টেবিলে কিন্তু অনেক রকম আমরা সাংসারিক আলোচনা করি, সাংসারিক কথা বলি, তো ওই টাইমে বন্ডিংটাও কিন্তু ভালো হয়। এবার কে জানবে তোমাদের মধ্যে বন্ডিং এর এত অভাব ছিল, আমাদেরকে তোমরা বোকা বানিয়েছিলে, সত্যি আমাদেরকে বোকা বানিয়েছিলে। এই তোমাদের দেখলে এখন আমরা বুঝতে পারি, এই যে যারা ব্লগ করে তারা যে এত হাসি খুশি হ্যাপি থাকে, সত্যি তারা এইরকম থাকে না, তাদের মধ্যে যে একটা আলাদা একটা জগৎ আছে এই ইউটিউব ছাড়া, সেইটা ক্যামেরার সামনে আমাদের সামনে আনা হয় না, আমরা দেখতে পাই না, আমরা সত্যিই বোকা। তার থেকে যে সিরিয়াল সিনেমা গুলো হয় সেটা আমরা মাইন্ড সেট করে নিই যে এটা সিরিয়াল হচ্ছে, এটা সিনেমা হচ্ছে, এটা সত্যিকারের হচ্ছে না। আর তোমাদেরকে আমরা ভাবতাম যে প্রত্যেক দিন তোমরা আমাদেরকে সত্যিকারের কিছু দেখাচ্ছ, তাই তোমাদেরকে আমরা দেখতাম যে কি সুন্দর বন্ডিং। এই যে একটা চ্যানেলে একটা শো হয়, এখনো বোধহয় হয়, যেটাকে দিদি নাম্বার 1 বলা হয়, অনেকগুলো এরকম এপিসোড এসছে, শাশুড়ি বৌমার এপিসোড, যখন তারা বলে না যে আমার শাশুড়ি হচ্ছে আমার মায়ের মতন, সত্যি বলতে সেই কথা আমার একদম বিশ্বাস হয় না, একদম না। মায়ের মতন কখনো শাশুড়িও হয় না, আর মেয়ের মতন কখনো বৌমা হয় না, এটা সবাইকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে, তবেই সংসারে সবাই হ্যাপি থাকবে, খুশিতে থাকবে। আর না হলে এই যে এই অলিক কল্পনা বা এইটা চিন্তা করে যদি কেউ ভাবে যে একদম মায়ের মতনই হবে বা বউ আমার মেয়ের মতন হবে, অসম্ভব, কখনোই সম্ভব না। ওইগুলো যেগুলো বলে ফুটেজের জন্য বলে, যে এই যে দাদা দিদি নাম্বার 1 এ ফুটেজের জন্য বলে, ওগুলো সত্যিকারের একদমই হয় না, ক্যামেরার জন্য বলে। তো এদের এই ব্যাপারটা যেটা হয়েছিল, আবারও বলবো, এই সামান্য ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলে এই ব্যাপারগুলো একদমই ঠিক হয়ে যেত। এটা এমন কোনো ব্যাপার না যে এই ব্যাপারের জন্য কাউকে পরকিয়া করতে হবে আর কাউকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। এর মানে এই জিনিসটার ফলে এত বড় একটা জিনিস তৈরি হবে, তার ফলে এইরকম ব্যাপারটা হবে, এটা এমন কোনো ব্যাপার না। আর সত্যি মানে আমরা মিনাকে যেই ধরনের ভিডিও দেখি, যেরকম ধরনের কথা বলে, তার সঙ্গে সত্যি ওই যে চিৎকার চেঁচামেচি যেটা, তার সঙ্গে মেলাতে গেলে না একটু কষ্ট হয় যে এই মেয়েটাই কি সেই মেয়েটা, এই যে এখানে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে, সেই কি এইরকম, মানে মেলাতে গেলে না, দুটো জায়গা মেলাতে গেলে একটু মানে চিন্তা করতে হচ্ছে যে সত্যিই মেলাতে পারছি না। এইরকম কি হয়? ঝগড়া হয়, ঝাঁটি হয়, অশান্তি হয়, কার ঘরে হয় না বলতো? এখানে যারা যারা মহিলারা আছে, কার ঘরে ঝগড়াঝাঁটি অশান্তি হয় না? কিন্তু কেউ বলতে পারবে যে তারা তার শাশুড়ির সম্বন্ধে এইরকম ধরনের কথা হাজবেন্ডের কাছে বলেছে, আর সেই হাজবেন্ড
চুপ করে সেটা সহ্য করেছে, তাও আবার শাশুড়ির সামনে। একটা কথা, আমি মানে অনেকদিন মানে আমরা ভাবছিলাম যে এই মা বাবার যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তার জন্য বাচ্চাটার কি হবে, বাচ্চাটা মা বাবাকে একসঙ্গে পাবে না। তবে যেটা ওদের দেখলাম আরো নাকি এরকম আরো অনেক কিছু, এর থেকে বেশি বেশি কিছু আছে। সেটা দেখে শুনে আমার মনে হলো যে এই যে টক্সিক রিলেশনটা না থাকাই ভালো। আর বাচ্চাটা এই টক্সিক রিলেশন দেখে শুনে বড় হওয়ার থেকে ও যে এই মানে কাউকে একজনকে ছাড়া বড় হচ্ছে, আমার মনে হয় এটাই অনেক ভালো। মানে দুজনকে একসঙ্গে পাবো, অথচ প্রত্যেক দিন এইরকম ঝগড়া ঝাঁটি অশান্তি এইরকম মুখের ভাষা শুনে শুনে বড় হব, তার থেকে আমার মনে হয় এরকম একা একা বড় হওয়া বা বাবার সঙ্গে ঠাকুমা দাদুর সঙ্গে বড় হওয়াটা অনেক। আর একটা কথা মানে হ্যাঁ, বাঙালদের মধ্যে অনেক রকম গালাগাল আছে, অনেক রকম গালাগাল আছে, তেমনি এডিসিদের মধ্যে মানে যারা ঘটি তাদের মধ্যে অনেক রকম গালাগাল আছে। তার মধ্যে একটা গালাগাল যেমনি আছে ম্যাগি, তো সেইটা গালাগাল হিসেবেই কিন্তু ব্যবহার করা হয়। সেটা আমরা সাধারণ কোনো একটা, আমি একটা মেয়ে আরেকটা মেয়েকে কিন্তু আমি সেটা যদি বলি মানে কোনো ঝগড়া হচ্ছে, ঝগড়ার সময় যদি আমি বলে ফেলি এই ম্যাগি, তখন কিন্তু সেটা খুব খারাপই শোনাবে, সেটা গালাগাল, সেটা খারাপ শোনাবে। আবার আমাদের মানে বাঙালিদের কিন্তু সব থেকে পুরনো গালাগালি, এই সেই দিনকেই আমার সামনে একটা শর্ট ভিডিও এসেছিল, মানে গালাগাল নিয়ে একটা ভিডিও এসেছিল। তো যেটা সব থেকে পুরনো একটা গালাগালি সেটা হচ্ছে ছিনাল বলে যেটা কথাটা, সেটা কিন্তু আমাদের বাংলা ভাষার সব থেকে পুরনো একটা গালাগালি। তো এইটা আমি কাউকে চলতে ফিরতে তো বলে দিতে পারি না, এটা কিন্তু গালাগাল হিসেবেই ব্যবহার করা হবে। তেমনি এই যে PONG এর মধ্যে ঢুকে থাক, এই কথাটা কতটা ভালো কথা, এই কথাটা কতটা ভালো কথা, এই কথাটা আমি তখনও বলেছি, কমিউনিটি পোস্টেও বলেছি ভালো কথা না, এখনো বলবো ভালো কথা নয়। হ্যাঁ, আমরা যখন মানে এই যে বাচ্চারা হাগু করে, বাচ্চারা হাগু করে, আমরা তখন কি বলবো, পদুর মধ্যে গু লেগে আছে, পদুর মধ্যে হাগু লেগে আছে, পদুটা ধুয়ে দাও, হ্যাঁ, পদুটাকে পরিষ্কার করে দাও, পদুটাকে মুছিয়ে দাও। কথাটা বলার জন্য মানে কেউ একজন তার শাশুড়ির সম্বন্ধে বলতে পারে, তার জন্য সেটা খারাপ না, সেটা সে বলতেই পারে। আর আমি সেই কথাটাকেই যখন কমিউনিটি পোস্টে লিখেছি, সেইটা হয়ে গেছে ভালগারিটি। আমি কমিউনিটি পোস্টে ভালগারিটি ছড়াচ্ছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো, মানে লজিক বালি এমন লজিক দেয় তো বলার মতো না। যাই হোক, আবার আমার এই ফর্সা রংটা নিয়ে অনেক কথা, ফর্সা রংটা নাকি যখন সামনে থেকে দেখা যায় তখন নাকি তার মধ্যে অনেক দাগ ছোপ এই সমস্ত দেখা যায় তার কথায়। তো এর আগে এই ফর্সা রংটা নিয়ে শুকে অনেক কিছু বলতো, যে শুয়ের ফর্সা রং নিয়ে অনেক কিছু বলতো, এখন সেখানে তো বলবে না, এখন আমাকে ধরেছে, আমার ফর্সা রংটা নিয়ে ধরেছে। তো ফর্সা রং হওয়া আর না হওয়া সেটা যেমনি আমার উপরে না মানে নির্ভর করে না, আমার উপরে নির্ভর করেনি, এটা ভগবানের দান। আর তেমনি কালো রং পাওয়া বা কালো রং নিয়ে জন্মানো সেটাও কিন্তু ভগবানের দান, সেটাও কিন্তু যে কালো রং নিয়ে জন্মেছে তার উপরে আসে না, তার উপরে বর্তায় না। তো তবুও কিন্তু যাদের ডাস্কি স্কিন এমন আমি ব্লগার দেখেছি, যেমন পূজা বলে একটি মেয়ে আছে, তাকে নিয়েও এখন কন্ট্রোভার্সি সেও শুরু করেছে, পূজা আর টম। পূজার স্কিনটা কিন্তু ডাস্কি স্কিন, আমার কিন্তু বেশ ভালো লাগে ওই পূজার যে স্কিনটা, ও যখন সাজে, ও যখন ড্রেস গুলো পরে ভীষণ ভালো ক্যারি করতে পারে। তো ও কিন্তু কখনো নিজেকে ফিল্টার দিয়ে সাদা করে না, পূজা। তো এখানে আমি দেখেছি যাদের ফর্সা রং, মানে এই যে আমার ফর্সা রং নিয়ে অনেক কথা, তারা কিন্তু নিজেরা ফর্সা দেখানোর জন্য ফিল্টার লাগিয়ে নেয়, মানে তাদের ফোনে যতটা পরিমাণে ফিল্টার আছে ফিল্টার লাগিয়ে নেয়। তো ফর্সা রং নিয়ে যদি এতই জ্বালা থাকে, এতই কথা থাকে, এতই কিছু জ্বলনি ভেতর থেকে আসে, তাহলে আগে যে এইরকম ফিল্টার ছাড়া দেখতাম, এই ইউটিউবেই দেখতাম, তো সেই রকম কেন দেখি না এখন, তাই না? এখন ওই রকম ফিল্টার দিয়ে সাদা করা স্ক্রিন কেন দেখি, তাই না? তো এইগুলো আসে, ছোট ছোট এই কোশ্চেন গুলো আসে মনের মধ্যে, আসলে ইচ্ছা, ঠিক আছে, এই জন্মে হওনি তাই কি হয়েছে, ফিল্টারটা দিয়েই চালাও, পরের জন্মে চেষ্টা করো, পরের জন্মে পাবে। এবার আমিও হয়তো ডাস্কি স্কিন পেলাম, আমিও পেলাম, তো এই আর কি, এটা আমাদের হাতে তো না, এটা নিয়ে কিচ্ছু করার নেই। এই জন্য যে যেরকম হয়ে গেছি। মায়ের ছিল ফর্সা রং, মায়ের দিকে সবার ফর্সা রং, বাবার দিকেও আছে, ঠাকুমা ফর্সা ছিল, পেয়ে গেছি, কি আর করা যাবে বলো। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা। তো আমার কমিউনিটি পোস্ট দেখে তো করলে, এইবার একটা কাজ করো, তুমি আমার এই ভিডিওটা দেখে এখান থেকে করে ফেলো, আরো দেখবে কিছু ইনকাম হবে, তুমি যেখানে লাগাতে চাও সেখানে লাগিয়ে। তবে মিনার মায়েরও কিন্তু এখন একটু শোনা করাটা একটু কম করা উচিত, কেননা বলা যায় না, মানে ওনার এই শোনা করার জন্য আবার ওনার সোনার বউ যদি আবার খেপে টেপে যায় যে আমার বরকে কেন এতটা
শোনা শোনা করছে, তবে এই মেয়েটার মধ্যে একটু ছেলে মানুষটা বেশি আছে। এর মধ্যে এখনই এই জিনিসটা আসবে না, মানে এই সোনার যে বউ সেই তার এই জিনিসটা আসবে না। কিন্তু ও তো একটু আর মানে বছরখানেক পর একটু ম্যাচিওর হবে, ও তো বুঝতে পারবে। এবার ও তখন যদি একটু এই যে আমার শাশুড়ি কেন শোনা শোনা করছে, তখন ও যদি আবার বেঁকে বসে মুশকিল হয়ে যাবে, তাই না? ও কিন্তু এক ছেলের বউ, ওটাও কিন্তু এক ছেলের বউ, ওই দিকটাও দেখতে হবে। মানে বিষয়টা কিন্তু একটু ভেবেচিন্তে দেখার ব্যাপার আছে, দুই দিকটাই একটু ভেবেচিন্তে দেখার ব্যাপার আছে। যে এইদিকে এর মাও মানে এই যে মিনার যে বর, তার মিনার যে শাশুড়ি, সেও নাকি একটু বেশি ছেলে 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 করেছে বলে আজকে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এইদিকে যদি মিনার মাও কিন্তু একটু ছেলে 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 বাতিক আছে, আমার সোনা আমার সোনা আমার সোনা এরকম করতে থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হতে পারে। সবই তো একটা বছর বোধহয় হলো, এরপরে তো আরও বছর আছে এখনও। তো মানে ব্যাপারটা এখন থেকেই কিন্তু আমি বলবো যে আপনি একটু শোনাটা কম করুন, না হলে কিন্তু আপনারও ঘরে বিপদ আসতে পারে। তো টাটা, কারণ টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।